তারা দর কষাকষি করছে, সে দর কষাকষিতে ওস্তাদ, আমি দর কষাকষি করতে পারি না। তো এই যে কথাগুলি আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি বা শুনে থাকি, তো এই কথাগুলিকেই কিভাবে তোমরা ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে তোমাদের সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরো কিছু সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে, তো প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে তোমরা ডেইলি লাইফের অনেক কথা ইংরেজিতে বলতে পারবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে তারা দর কষাকষি করছে বা দামাদামি করছে আমরা বলে থাকি, অর্থাৎ জিনিসটির একটি মূল্য তারা নির্ধারণ করার চেষ্টা করছে। এটা কোনো বস্তুর মূল্যর ক্ষেত্রে হতে পারে অথবা কোনো পারিশ্রমিক নির্ধারণ করার সময় আমরা এরকম দামাদামি করে থাকি বা দর কষাকষি করে থাকি। তো তারা দর কষাকষি করছে, এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এখানে সাবজেক্ট তারা, তো দে আর, তো এখানে ভার্ব হিসেবে আমরা যেটা ব্যবহার করব বার্গেইন, যার অর্থ হচ্ছে দর কষাকষি করা বা দামাদামি করা। তো দে আর বার্গেইনিং, তারা দর কষাকষি করছে। তো এখানে আমরা ভার্ব হিসেবে বার্গেইনের জায়গায় আমরা হ্যাগলিং এটাও ব্যবহার করতে পারি, দে আর হ্যাগলিং, অথবা এই সেন্টেন্সটাকেই আমরা বলতে পারি দে আর সাফারিং। তো সেই ক্ষেত্রে CHAFFERING, সাফারিং। সো তারা দর কষাকষি করছে, এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি দে আর বার্গেইনিং, অথবা দে আর হ্যাগলিং, অথবা দে আর সাফারিং, তারা দর কষাকষি করছে। পরের সেন্টেন্স, সে দর কষাকষিতে ওস্তাদ, মানে এই বিষয়টা সে খুব ভালো জানে, মানে কেনাকাটা করার সময় সে দর কষাকষিটা ভালো করতে পারে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে সে দর কষাকষিতে ওস্তাদ? তো শুরুতে হি অর শি ইজ অ্যান এক্সপার্ট, ইজ অ্যান এক্সপার্ট ইন বার্গেনিং, হি ইজ এক্সপার্ট ইন বার্গেনিং, অথবা আমরা বলতে পারি হি ইজ অ্যান এক্সপার্ট অ্যাট বার্গেনিং। তো এখানে আমরা প্রিপোজিশন ইন বা অ্যাট ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্স, আমি দর কষাকষি করতে পারি না বা দামাদামি করতে পারি না, যার জন্য জিনিসপত্র কিনতে পারি না ঠিকঠাক। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আই ক্যান নট বার্গেইন, আই ক্যান নট বার্গেইন, অর্থাৎ আমি দর কষাকষি করতে পারি না। এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে পুরো বাড়ি শুধু জলে জল, পুরো উঠোন পাতায় পাতা, তার কাছে টাকায় টাকা। তো এই যে সেন্টেন্সগুলো আমরা বলে থাকি, এর দ্বারা অ্যাকচুয়াল যেটা আমরা বোঝাতে চাই প্রচুর অর্থে। তো তার কাছে টাকায় টাকা, অর্থাৎ তার কাছে প্রচুর টাকা রয়েছে। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? যে পুরো বাড়ি শুধু জলে জল, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দ্য হোল হাউস, the whole house is flooded, the whole house is flooded, পুরো বাড়ি জলে জল। অথবা আমরা এই সেন্টেন্সটাকে বলতে পারি the entire house is full with water। পরের সেন্টেন্স, পুরো উঠোন পাতায় পাতা, যেটা ঝড় বৃষ্টি হওয়ার পর দেখা যায় উঠোনে পাতায় পাতা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? the whole courtyard, the whole courtyard is covered with only leaves, the whole courtyard is covered with only leaves, পুরো উঠোন পাতায় পাতা বা পুরো উঠোনটা পাতায় ঢাকা। তো পরের সেন্টেন্স, তার কাছে টাকায় টাকা, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি হ্যাজ এ
লট অফ মানি, হি হ্যাজ আ লট অফ মানি, তার কাছে টাকায় টাকা, বা হি ইজ রিচ, এইটাও ঠিক এই সেন্সটাই প্রকাশ করে থাকে। অথবা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি হি ইজ লোডেড। তো এই লোডেড শব্দটার অর্থই হচ্ছে এইরকম ব্যক্তিকে বোঝায় এই শব্দটি দিয়ে যার কাছে প্রচুর টাকা রয়েছে। তো তার কাছে টাকায় টাকা, এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি হি হ্যাজ আ লট অফ মানি, অথবা হি ইজ লোডেড, অথবা হি ইজ রিচ, বা হি ইজ ওয়েলদি পারসন। তাহলে সে তাহলে কি কিনবে, মানে এরা যদি না কেনো তাহলে কি কিনবে, যদি তুমি ভাত না খাও তাহলে কি খাবে। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো, তাহলে কি কিনবে, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দেন হোয়াট উইল ইউ বাই, দেন হোয়াট উইল ইউ বাই, তাহলে কি কিনবে এটা যদি না কেনো। তো এই সেন্টেন্সটি ফিউচার টেন্সে রয়েছে। তো এই স্ট্রাকচার অনুসারে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহলে কি খাবে, দেন হোয়াট উইল ইউ ইট, তাহলে কি লিখবে, দেন হোয়াট উইল ইউ রাইট। তো এখানে আমরা সাবজেক্ট চেঞ্জ করে সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। পরের সেন্টেন্স, তাহলে সে কি খেয়েছিল। তো এই যে সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, আগের সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, বাট এটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে সে কি খেয়েছিল, সে তো ভাত খায়নি, তাহলে কি খেয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দেন হোয়াট ডিড হি ইট, দেন হোয়াট ডিড হি ইট, তাহলে সে কি খেয়েছিল। তাহলে সে কি কিনেছিল, দেন হোয়াট ডিড হি বাই, তাহলে সে কি দেখেছিল, দেন হোয়াট ডিড হি সি। তো এখানে আমরা হি এর জায়গায় দে ইউজ করতে পারি। তাহলে তারা কি খেলেছিল, দেন হোয়াট ডিড দে প্লে, তাহলে তারা কি খেলেছিল। অর্থাৎ এই স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে প্রচুর সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করতে পারবে। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।